তো আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা স্পিড, অ্যাক্সিলারেশন এগুলো পড়েছিলাম। তারপরে ডিসপ্লেসমেন্ট এগুলো সব পড়েছিলাম। তো আজকে বলবো যে বডি অফ রেস্ট। ছোট্ট করে একটু ঝালাই করে নিই। তো বডি অফ রেস্ট, বডি অ্যাট রেস্ট কি? যখন বডি চেঞ্জ করে না তার পজিশন থেকে, এবং যে চারপাশের যে সারাউন্ডিং যে সমস্ত রয়েছে, চারপাশে যারা যারা রয়েছে, তো তাদের তুলনায় সে যখন পজিশন চেঞ্জ করে না, তাকে বলা হয় কি? রেস্ট কন্ডিশন। বোঝা গেল? এটা কালকে বলা হয়নি। রেস্ট কি? রেস্ট কন্ডিশন হচ্ছে কি, কোনো বডি যদি আহ, সেই তার পাশে যারা যারা আছে তাদের তুলনায় যদি সে পজিশন চেঞ্জ না করে, তাহলে তাকে বলবো রেস্ট কন্ডিশন। তো এইবার এটা হচ্ছে যে বডি অ্যাট মোশন কন্ডিশন। মোশন মানে যখন কোনো বডি চেঞ্জ করবে পজিশন তার নিজের পজিশন চেঞ্জ করবে সারাউন্ডিং মিডিয়াম থেকে, চারপাশে যারা আছে তাদের তুলনায় সে যখন চেঞ্জ করে, নিজের পজিশন যখন চেঞ্জ করে, তাকে বলা হয় মোশন। এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেল তো? যদি কোনো জায়গায় কোনো বডি আছে, তো সেখান থেকে যদি পজিশন চেঞ্জ করে, তাকে বলবো রেস্ট, তাকে বলবো মোশন। যদি না চেঞ্জ করে, তাকে বলবো রেস্ট। এবং কার তুলনায়? ওই চারপাশে যারা যারা আছে তাদের তুলনায় যদি চেঞ্জ হয় তবেই বলবো মোশন, যদি চেঞ্জ না হয় তাই বলবো রেস্ট কন্ডিশন। মোশন হতে পারে লিনিয়ার, যদি স্ট্রেট লাইন হয় তাকে বলবো, যদি স্ট্রেট লাইন হয়, একটা স্ট্রেট লাইন কন্ডিশনও হতে পারে, আবার একটা কার্ভ মোশন হতে, যেমন ধরো কার্ভ পাথও হতে পারে। যেমন ধরো কার্ভ বলতে বেঁকে বেঁকে যাওয়া, আর স্ট্রেট বলতে সোজা চলে যাওয়া। এই দুটো কন্ডিশনে হতে পারে। এবার এই যে মোশন গুলো কোন কোন টার্মের সাথে যুক্ত, আমরা আগের দিন যে টার্ম গুলো বলেছিলাম সবই মোশনের সাথে যুক্ত। কেমন? আগের দিন যে টার্ম গুলো বলেছিলাম সবই মোশনের সাথে যুক্ত। কি? এক নম্বর ডিসপ্লেসমেন্ট। কি? ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ। সরণ যখন কোনো বডি মোশন হয়, তার মানে সারাউন্ডিং মিডিয়াম থেকে চেঞ্জ করছে, সে তার পজিশন চেঞ্জ করছে, একটা প্লেস থেকে আর একটা প্লেসে যাচ্ছে, তাহলে ডিসপ্লেসমেন্ট একটা সরণ, যেটা একটা স্টার্টিং পজিশন টু ফাইনাল পজিশন। এই স্টার্টিং পজিশন টু ফাইনাল পজিশন একে বলছে ডিসপ্লেসমেন্ট। এবং ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, বা যাকে বলা হয় রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট অফ বডি। রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট অফ বডি, সে যে কোনো মোশনই হোক না কেন। দেখো একটা জিনিস, তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট মানে সরণ, তাহলে কোন রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট যদি হয় কোনো বডি যে কোনো কিছু, যে কোনো কোনো তোমরা ইট রেখেছো, ইটটাকে সরিয়ে দিলে, এইগুলো, তাহলে এই যে যে ডিসপ্লেসমেন্ট হলো, বা তুমি ছুটে এ প্রান্ত থেকে ও প্রান্ত, স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট, সোজা যে রাস্তা সেই রাস্তায় তুমি পার হয়েছো, তাকে বলছে যে ডিসপ্লেসমেন্ট। এবং ডিসপ্লেসমেন্ট এটা একটা রেট অফ চেঞ্জে হয়, একটা নির্দিষ্ট রেটে হয়। রেট বলতে এখানে টাইমের রেসপেক্টে রেট, টাইম। ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে হচ্ছে ভেলোসিটি। তাহলে এখানে আর একটা জিনিস বলতে, স্পিড কি? স্পিড হচ্ছে যে রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স, এবং তার মধ্যেও মোশন থাকবে, তাহলে সে ওটা মোশনে চলছে। তো এইগুলো আমরা পড়েছিলাম আমরা আগের দিন। তাই এবার যদি আমরা বলি যে স্পিড এবং ভেলোসিটির মধ্যে পার্থক্য কি, সেটা আমরা খুব আগের দিন বলেছি বলে আর বিষয় যাচ্ছি না, ছোট্ট করে পার্থক্যটা বলে দিই। বলছে যে স্পিড কি জিনিস? স্পিড হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ প্লেস অফ অ্যান অবজেক্ট ইজ ইটস স্পিড। বোঝা গেল? মানে রেট অফ চেঞ্জ হচ্ছে একটা জায়গার পরিবর্তনের সাথে, সময়ের সাথে সাথে তার পজিশন চেঞ্জ হচ্ছে, কোনো একটা অবজেক্ট, কোনো একটা যে কোনো অবজেক্ট হতে পারে,
অবজেক্ট বা তুমি বলতে পারো বডি যে চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটাকে বলছে যে স্পিড। এবং আর ভেলোসিটি কি? ভেলোসিটি মানে হচ্ছে যে যার একটা নির্দিষ্ট ডিরেকশন আছে। তাহলে স্পিডের কোনো ডিরেকশন আছে? নেই। তাহলে স্পিডের কোনো ডিরেকশন নেই, কিন্তু ভেলোসিটির একটা নির্দিষ্ট ডিরেকশন আছে এবং ম্যাগনিটিউড আছে, এবং যার ম্যাগনিটিউড আছে। তাহলে স্পিডের তাহলে কি আছে? যার কোনো ডিরেকশন নেই, শুধু ম্যাগনিটিউড আছে, তাকে বলা হয় স্পিড। তাই স্পিড একটা স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর একটা কি, ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, তাহলে আমরা কি বলবো যে স্পিড কি, ভেলোসিটি কি? ভেলোসিটি হচ্ছে, স্পিড হচ্ছে কি, যার মধ্যে ডিরেকশন নেই কিন্তু ম্যাগনিটিউড আছে, সেটা হচ্ছে কি স্পিড। এবং ভেলোসিটি কি, যার নির্দিষ্ট ডিরেকশনও আছে এবং এই পথেই যাবে সে, এবং যার ম্যাগনিটিউড আছে, যার একটা মান আছে। তাহলে স্পিড কে বলতে পারি ডিস্টেন্স কভার্ড বাই টাইম, আর ভেলোসিটি কে বলতে পারি ডিস্টেন্স ইন ডেফিনাইট ডিরেকশন বাই টাইম, বা ডিসপ্লেসমেন্ট বাই টাইম। কেমন? এই দুটো বলতে পারি। অ্যাক্সিলারেশন কি? আস্তে আস্তে স্পিড বাড়ানো। স্পিড বাড়ানো অ্যাকচুয়ালি, অ্যাক্সিলারেশন হচ্ছে যার মোশন, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি এটাকে বলছে যে আমরা আগে বললাম রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, এবার বলবো রেট অফ চেঞ্জ অফ ডিস রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। আগে বললাম যে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, এবার বলবো রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। অর্থাৎ এখানে আবার একটা টাইম যুক্ত হবে, যেটা স্কোয়ার আকারে। তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইউনিট হবে কত? মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু আগের দিন আমরা এটা বলেছি অ্যাক্সিলারেশন। ঠিক রিটার্ডেশনের তার উল্টো হয়, আস্তে আস্তে তার নিজের পজিশন থেকে যখন ফাইনাল পজিশনে যাবে তখন তার স্পিড আস্তে আস্তে কমতে আসছে। আর যখন ইনিশিয়াল পজিশন থেকে, যখন স্টার্ট করলো, স্টার্টিং পয়েন্ট থেকে আহ, বলি, স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট পর্যন্ত যার স্পিড বাড়তে থাকে। এবং আরেকটা আছে যে যে এইরকম ধরো কার, এরকম ধরো যে অভিকর্ষজ টান, আমরা কোনো উপর থেকে ঢিল ফেলি, তাহলে আস্তে আস্তে তার স্পিড বেড়ে যায় না? এবং যখন একদম মাটির কাছে এসে পড়ে তখন তার স্পিড অনেক বেশি থাকে। তো এই ঘটনাই হচ্ছে যে কি অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশনের দেখো, তোমরা খাতা নিয়ে বসেছো সবাই, খাতা পেন নিয়ে। ইউনিট, অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন সম্পর্কে পড়ছি আমরা, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন সম্পর্কে পড়বো। অ্যাক্সিলারেশনের সম্পর্কে পড়তে গেলে তোমাকে জানতে হবে ভেলোসিটি বাই টাইম। তাহলে ভেলোসিটির মধ্যেও টাইম আছে, তাহলে মিটার পার সেকেন্ড বাই আবার টাইম, মিটার পার সেকেন্ড গোটাটাকে নিয়ে নিচে আবার একটা টাইম, তাহলে হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, আগের দিন আমি ইকুয়েশন করে দেখিয়েছিলাম। আচ্ছা, এখানে দেখো ইউ, ইউ কথাটার মানে, আমরা ইউ কথাটা ব্যবহার করব, এবং ইউ কথাটার মানে হচ্ছে যে ইনিশিয়াল ভেলোসিটি ইন মিটার পার সেকেন্ড। ইনিশিয়াল ভেলোসিটি মানে প্রাথমিক যে বেগ, সেই বেগকে বলছে ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি ইন মিটার পার সেকেন্ড। তারপরে হচ্ছে ভি, তারপরে হচ্ছে ভি। ভি কথার মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি ইন মিটার পার সেকেন্ড। ইউ সমান সমান ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল মানে প্রাথমিক যে বেগ, সেই বেগটা। ভি মানে ফাইনাল ভেলোসিটি, মানে সে ফাইনালি সে কোন পজিশনে পৌঁছাচ্ছে, তার ভেলোসিটি তখন কত আছে ফাইনালে। তো আর এস মানে হচ্ছে ডিস্টেন্স ইন মিটার, বলছো ডিস্টেন্স ইন মিটার, এস মানে হচ্ছে যে ডিস্টেন্স ইন মিটার, এটা কতটা ডিস্টেন্স আছে সেইটা। তার বলছে যে টি, টি মানে হচ্ছে যে ডিস্টেন্স বলতে কোন ডিস্টেন্স, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, যে ডিসপ্লেসমেন্ট হয়েছে সেইটা, মানে সরণ। আচ্ছা, টি সমান টাইম ইন সেকেন্ড, টি মানে হচ্ছে টাইম ইন সেকেন্ড। তারপরে এ হচ্ছে অ্যাক্সিলারেশন, এটাকে ধরা হয় অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার।
আমরা এই যে আমরা ইকুয়েশনটা পড়বো, এই ইকুয়েশনটা হচ্ছে পজিটিভ ভ্যালু নিয়ে করব। আর রিটার্ডেশন মানে মন্দন, যেটা বলা হয় ত্বরণ, এবং রিটার্ডেশন মানে মন্দন, যখন আস্তে আস্তে স্পিড কমে আসছে, এটা হচ্ছে রিটার্ডেশন। যেমন আস্তে আস্তে পিক আপ বাড়াতে থাকলে আস্তে আস্তে বাইকের স্পিড বেড়ে যায়, তেমনি এখানে তেমনি আস্তে আস্তে যদি পিক আপ কমাতে থাকি তাহলে সেটা হয় রিটার্ডেশন, মানে আস্তে আস্তে থেমে যাবে। এটা হচ্ছে রিটার্ডেশন। তখন হবে নেগেটিভ ভ্যালু অফ অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের নেগেটিভ ভ্যালু। কেমন এটা? তাহলে অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে যদি পজিটিভ ভ্যালু ধরি, তাহলে রিটার্ডেশনের ক্ষেত্রে নেগেটিভ ভ্যালু ধরবো। এবার ইকুয়েশন অফ মোশন, তাহলে ইকুয়েশন সম্পর্কে আমার জানতে হবে। এখানে ইকুয়েশনটা কি দেখো, এখানে ইকুয়েশনটা বলে দেওয়া হয়েছে, সবাই খাতা পেন নিয়ে বসেছো আশা করি। তো ভি মানে হচ্ছে আমরা যেটা বললাম ফাইনাল ভেলোসিটি, আমাকে বের করতে দিয়েছে ফাইনাল ভেলোসিটি কত। তখন আমার দেওয়া আছে প্রাথমিক গতিবেগ ছিল ইউ, প্রাথমিক গতিবেগ ছিল ইউ, এবং তার সাথে ছিল অ্যাক্সিলারেশন, কত স্পিডে চলছিল অ্যাক্সিলারেশন, কত স্পিডে নয় সরি, কত অ্যাক্সিলেট মানে কত ত্বরণে চলছিল সেটা, এবং তার সাথে কত সময় লাগলো, টাইম ইন সেকেন্ড, মানে টাইমটা তার কত লেগেছিল। সেই টাইম দিয়ে কি করতে হবে, এটা গুণ করতে হবে। তার মানে কি, যে যদি আমার ফাইনাল ভেলোসিটি বের করতে হয়, ফাইনাল ভেলোসিটি বের করতে হয়, তাহলে একদম শেষে মানে এন্ড পয়েন্টে তার গতিবেগ কত ছিল, সেটা বের করতে গেলে তোমাকে প্রথমের যে গতি ছিল সেইটা যোগ তার গতি, তার অ্যাক্সিলারেশন কত সময়, তার সাথে গুণ করতে হবে টি। তাহলে তুমি পেয়ে যাবে কি, ভি সমান সমান ইউ প্লাস এটি। তাহলে বলতে পারি ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা সবাই খাতা লিখে নেবে। নেক্সট পয়েন্ট হচ্ছে কি এস, এস মানে কি, এস মানে ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স সে এই ভেলোসিটিতে গেলে, এবং মানে এই অ্যাক্সিলারেশনে গেলে, এবং আহ, সে তার টাইম লাগছে এত, এবং বলছে ইনিশিয়াল ভেলোসিটি ছিল এত ইউ, তাহলে তার ডিস্টেন্স কতটা কভার করলো সে। তাহলে ডিস্টেন্স বের করতে গেলে তোমার কি করতে হবে, ডিস্টেন্স বের করতে গেলে এতগুলো ডাটা তোমার লাগবে। তাহলে ইউ লাগবে, ইনিশিয়াল ভেলোসিটি লাগবে, তারপরে টি লাগবে, প্লাস হাফ ইন্টু এটি স্কোয়ার, এইটা লাগবে। তাহলে এ লাগবে, টি লাগবে। তো এইগুলো তোমার ডাটা লাগবে, তবেই তুমি ডিস্টেন্স বের করতে পারবে। এবার বলছি যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান সমান 2as, এটা কিন্তু করাই যায়। ভি স্কোয়ার এটা কিন্তু একটা ফর্মুলা, এগুলো সব মুখস্থ করে ফেলবে, পরবর্তীকালে যে কোনো পরীক্ষাতে এটা খুব কাজে লাগে। ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মানে ইনিশিয়াল ফাইনাল ডিসপ্লেসমেন্ট, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, এদের বিয়োগ করলে কি পাওয়া যায়, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন আর এসটা হচ্ছে ডিস্টেন্স, 2as। এগুলো কিন্তু ফর্মুলা। তাহলে বলছে ভি, তাহলে এখান থেকে আমরা ভি স্কোয়ার সমান সমান 2as প্লাস ইউ স্কোয়ার, ভি স্কোয়ার এখান থেকে ভি পেতে পারি, তাই না, এখান থেকে ভি এর মান বের করতে পারি। ঠিক আছে, এবার দেখো রিটার্ডেশন, রিটার্ডেশন কি, আমি তো বলে দিলাম যে রিটার্ডেশন হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি যদি ফাইনাল ভেলোসিটি, মনে করো ফাইনাল ভেলোসিটি যদি কমে যায়, লাস্টে ধরো গাড়ি চালাতে চালাতে প্রথমে চালাতে যে স্পিড যে ভেলোসিটি ছিল, তারপরে ফাইনালে গিয়ে কমে গেল, তাহলে এই যে ফাইনাল ভেলোসিটি কমে যাওয়া, এই ফাইনাল ভেলোসিটি কমে যাওয়াটা এবং ইনিশিয়ালের তুলনায়, মানে প্রথম অবস্থায় যে ভেলোসিটি ছিল তার থেকে যদি ফাইনাল কন্ডিশনে যে ভেলোসিটি কমে যায়, তখন তাকে কি বলবো আমরা, রিটার্ডেশন। তাহলে আবার আবার অন্যভাবে বলতে পারে কি, যদি থেকে ফাইনাল ভেলোসিটি বেড়ে যায়, যেমন ধরো উইকর্ষিত টান, মাটি কোনো বস্তু, তখন তার অ্যাক্সিলারেশন অনেক বেশি বেড়ে যায়, তাহলে ভেলোসিটি তার বেশি থাকে। তাহলে আমরা বলতে পারি যে প্রথম অবস্থায় যদি প্রথম অবস্থার তুলনায় একদম ফিনিশিং পয়েন্ট বা ফাইনাল কন্ডিশনে
যদি তার গতিবেগ বেশি থাকে তাকে বলবো অ্যাক্সিলারেশন, এবং যদি ইনিশিয়ালে যা থাকে তার তুলনায় যদি ফাইনালে কমে যায় তাকে বলবো রিটার্ডেশন। কেমন? এবং তার জন্য আমরা তিনটি ইকুয়েশন পড়বো এবং এখানে নেগেটিভ সাইন ব্যবহার করব। নেগেটিভ কেন নেগেটিভ ব্যবহার করবো? দেখো বি সমান সমান আগে করেছিলাম বি সমান সমান ইউ প্লাস এটি, এখানে করব বি সমান সমান ইউ মাইনাস এটি। কেমন? আবার এস ওয়ান সমান ইউটি মাইনাস এই টি স্কোয়ার। এগুলো অনেক অনেক প্রুফ আছে, অনেক ইকুয়েশন দরকার আছে, তোমরা এই সূত্রগুলো পড়বে, আশা করি তোমাদের সুবিধা হবে। তাহলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সমান সমান 2s। তাহলে বড় হয়ে যাচ্ছে কে? দেখো দুটোর ক্ষেত্রে দেখো একটা জিনিস লক্ষ্য করো যে ভি সমান সমান ফাইনাল ভেলোসিটি, তার মানে এইটা হচ্ছে বড়। আর যখন রিটার্ডেশন হচ্ছে, ভিটা কি? ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ভিটা তখন কিন্তু ছোট হয়ে যাচ্ছে, সেই জন্য ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সমান সমান 2s। ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সমান সমান 2s। তার মানে এইটা কি? ভিটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, তাহলে ফাইনাল ভেলোসিটি কিন্তু মান কমে যাচ্ছে, ফাইনাল ভেলোসিটি কিন্তু মান কমে যাচ্ছে, জন্য ফাইনাল ভেলোসিটি যদি মান কমে যায় তাহলে ফাইনাল ইনিশিয়াল ভেলোসিটি গতিবেগ বেশি হবে, সেই জন্য ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সমান সমান 2s। এখানে কিন্তু রিটার্ডেশন সব মাইনাস ধরবে, যেমন আগের গুলো সব ধরেছিলে প্লাস, এখানে সব মাইনাস ধরবে। তাই বলেছে অ্যাক্সিলারেশনের নেগেটিভ ভ্যালু অফ অ্যাক্সিলারেশন, তাই বলছে। বেশ, এবার বলছি স্ট্রোক স্পিড। আমরা যে আগেকার দিনে দেখবে, আহ আগেকার দিনে দেখবে ট্রেন গুলো ঝিক ঝিক করে চলতো না, সেই চাকার সাথে কেমন যেন একটা বড় করে লম্বা দণ্ড বাঁধা থাকতো, তাই না? দেখো এই ছবির মাধ্যমে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে ওই চাকাটা যদি ওই, দেখো ছবিতে রয়েছে কে পয়েন্ট, ওই কে পয়েন্ট থেকে যদি ডি এর ওই সোজাসুজি আসে, তাহলে কিন্তু ওই যে স মানে একটা করাত রয়েছে, ওই করাতটা কিন্তু একবার টানবে, আবার পরের বার যখন পিছন দিক যাবে তাহলে পিছন দিক ঠেলবে, তাই না? একবার সামনের দিকে টানছে, একবার পিছন দিকে টানছে। এটা হচ্ছে একটা মেকানিজম, এটাকে বলে পিস্টন স্পিড। এটাকে বলে পিস্টন স্পিড। কেমন? স্ট্রোক স্পিড, স্ট্রোক স্পিড। তাহলে স্ট্রোক স্পিড কি জিনিস? তাহলে এরকম দেখো চাকাটা যদি একটা জায়গায় ওই দণ্ডটাকে আমি ফিক্সড করে দিই, যে আছে যে করাত আছে, ওই করাতে একটা করাতটাকে একটা কোনো জায়গায় কিছু কাটছে, তাহলে করাতের মাথার সাথে যদি আমি একটা ঠিক জায়গা মতো সার্কেলের যে কোনো একটা জায়গা মতো যদি ফিক্স করে দিই, তাহলে ওই সার্কেলটা যতটা ঘুরছে, হাফ ঘুরলে একবার এদিক টানছে, সামনের দিকে এগোচ্ছে, আবার যখন লুজ হয়ে যাচ্ছে তখন ওই করাতটাকে পিছন দিক ঠেলছে, তাই না? এইভাবে কিন্তু ওই জিনিসটা কাটছে কিন্তু কন্টিনিউয়াস ওয়েতে একটা। তাই বলছি এটাকে স্ট্রোক স্পিড বলে। তাহলে একটা রেভলিউশন, এই যে পাক খাওয়া এটাকে বলে রেভলিউশন। একটা রেভলিউশনে, ফর ওয়ান রেভলিউশন পয়েন্ট কে, একে বলা হয়, এই যে পয়েন্ট কে এটাকে বলা হয় ক্র্যাঙ্ক পিন। ক্র্যাঙ্ক পিন, এই ক্র্যাঙ্ক পিনটা কি করছে? এই ক্র্যাঙ্ক পিন যে ডিস্টেন্স, যে পাওয়ার আছে, এই যে করাতটা আছে, ওই ব্লেডটা মুভ করে। তাহলে মুভ করছে, কেমন মুভ করছে? দেখো নিচে রয়েছে লেখা এস, তার মানে একবার এস হচ্ছে একবার হাফ সার্কেলে, আবার আরেকবার এস ডিস্টেন্স যাচ্ছে হাফ সার্কেলে। তাহলে এই যে হাফ সার্কেল, তাহলে কি হলো? একটা রেভলিউশনে তাহলে কতটা ডিস্টেন্স কভার করলো সে? 2s। এই কনসেপ্টটা ক্লিয়ার হলো তোমাদের? দেখো এই বৃত্তটাই দেখো একদম একটা কে পয়েন্টটা যখন হাফ ঘুরলো, একবার এস দূরত্বটা অতিক্রম করলো,
এস লেখা রয়েছে, এস দূরত্ব অতিক্রম করলো, আবার যখন হাফ সার্কেল হলো তখন আবার এস দূরত্ব অতিক্রম করছে, তাই না? তাহলে এই যে একটা সার্কেলে একটা ওয়ান রেভলিউশন মানে একটা পাক খাওয়ায়, একটা পাকে কি হচ্ছে, 2s দূরত্ব যাচ্ছে, তাই না? তাহলে আমরা যদি বলি যে এন রেভলিউশন, মনে করো পাক সংখ্যা এন, সে এন মানে 100 পাক হতে পারে, 200 পাক হতে পারে, 5 পাক হতে পারে, 2 পাকও হতে পারে, 1000 পাকও হতে পারে, কেমন? তাহলে এন রেভলিউশন ইন 1 মিনিট, তাহলে 1 মিনিটে যে রেভলিউশন হচ্ছে, মানে অ্যাকচুয়ালি রেভলিউশন সবসময় হিসাব করি আমরা মিনিটে, যেমন আমরা আরপিএম বলেছিলাম না, রেভলিউশন পার মিনিট। তাহলে 1 মিনিটে কতগুলো পাক হচ্ছে, তাহলে সে কত দূরত্ব অতিক্রম করছে, তাহলে দূরত্বটা কত হচ্ছে, তাহলে ডিস্টেন্স হবে তাহলে 2s। 2s তাহলে এক পাকে কত দূরত্ব যাচ্ছে, 2s, তাই না? এক পাকে খাতায় লিখবে, ছোটপট করে খাতায় লিখবে, এক পাকে যদি 2s হয় তাহলে এন সংখ্যক পাক হলে তাহলে গুণ এন সংখ্যক হবে, তাহলে যত পাক হবে তত পরিমাণে ডিস্টেন্স কভার করবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে একটা অ্যাভারেজ, এই স্ট্রোক অফ দ্য ব্লেড, এই স্ট্রোকটা, এই ব্লেডটা কি করছে, একটা জায়গায় আঘাত করছে, তো মানে একটা জায়গায় তো কন্টিনিউ একটা স্ট্রোক চলছে। তাহলে একটা এই স্ট্রোক যখন হচ্ছে তাহলে বলবো যে অ্যাভারেজ স্পিড ইন মিটার, তাহলে অ্যাভারেজ স্পিড কত হবে, তাহলে অ্যাভারেজ স্পিড হবে, লেখো বিএম সমান সমান, অ্যাভারেজ স্পিডকে লেখা হয় বিএম দিয়ে, বি সাফিক্স এম, অ্যাভারেজ স্পিড লেখা হয় বি সাফিক্স এম, বা অ্যাভারেজ স্পিড ইন মিটার ভি সাফিক্স এম সমান সমান 2s ইন্টু এন। তাহলে অ্যাভারেজ স্পিড কত, 2s ইন্টু এন। দেখো এইটা হচ্ছে পিস্টন, তাহলে একবার ব্যাকওয়ার্ড একবার ফরওয়ার্ড এরকম কন্টিনিউ হচ্ছে, তা রেভলিউশন পার মিনিট এগুলো জানতে হবে, মিটার পার সেকেন্ড এগুলো বুঝতে হবে। তাহলে ভিএম সমান সমান বলতে পারি 2 × s ইন্টু কি করব, এন, 2s × n, এটা তো করলাম। এইবার এটাকে আমরা যদি সেকেন্ডে প্রকাশ করি বা এটাকে মিটারে প্রকাশ করি, ধরো রেভলিউশন ধরে নিলাম মিলিমিটার, আমরা যদি একে মিটারে না করি, আমরা যদি মিলিমিটারে করি, তো মিলিমিটারে, তাহলে আমাকে মিটারে করতে গেলে সেটাকে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। এগুলো প্র্যাকটিক্যাল যখন করবে তখন আরো ভালো বুঝতে পারবে প্র্যাকটিক্যালি। মিটারে যদি করি এবং সেকেন্ডে যদি করি, 60 দিয়ে ভাগ করবে সেকেন্ডকে, যেহেতু মিটারে মিনিটে আছে তাহলে মিনিটকে আমি কি করব, সেকেন্ড করব, 60 দিয়ে ভাগ করব, মিটারে করতে গেলে আমার 1000 দিয়ে ভাগ করবে, 1000 মানে এক ভাগ করতে হবে আমাকে। এগুলো ম্যাথমেটিক ক্যালকুলেশনের সময় বোঝা যাবে। আচ্ছা, বোঝা গেল এই বিষয়টা তাহলে। এরপরে আমরা দেখবো যে নিউটন, তাহলে আমরা বুঝে গেলাম যে স্পিড, ভেলোসিটি এগুলো সব বুঝে গেলাম, মোশন থেকে আমরা অনেক কিছু বুঝে গেলাম। এবার চলে আসি যে নিউটনস ল অফ মোশন। নিউটন ল অফ মোশন, আমরা নিউটন ল তো আমরা পড়েছি, থার্ড ল এগুলো পরে পড়ছি। আগে দেখো, যখন আপওয়ার্ড হচ্ছে কার ক্ষেত্রে, আন্ডার গ্র্যাভিটি, তাহলে নিউটনস ল অফ মোশন হেডিং লিখবে নিউটনস ল অফ মোশন, তো সেখানে ইকুয়েশন অফ মোশন আন্ডার গ্র্যাভিটি, গ্র্যাভিটির সময় কি হবে, যদি যদি তুমি ঢিল ছোড়ো উপরের দিকে, সেক্ষেত্রে ইকুয়েশনটা কেমন হবে, আমি এটা বলে দিচ্ছি। তো এক্ষেত্রে ইকুয়েশনটা হবে এমন, যেমন আমরা নেগেটিভ, যেমন উপরের দিকে যদি ছুড়ি ডিলটা নিউটনের ল অনুযায়ী যদি উপরের দিকে ছুড়ি, তাহলে কি হবে, সেই লতে বলছে যে রিটার্ডেশন টাইপের হবে,
কি ভি সমান সমান মানে ফাইনাল ভেলোসিটি হবে ইউ মাইনাস জিটি। এখানে গ্র্যাভিটি বলছে, গ্র্যাভিটি কি, পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টানে, তাই না? তাহলে নিশ্চয়ই এখানে একটা কোনো জিনিস যদি উপর থেকে পড়ে তাহলে তার নিজের কেন্দ্রের দিকে টানবে, তাহলে তার মধ্যে অ্যাক্সিলারেশন ক্রিয়েট হবে। এবং সেই অ্যাক্সিলারেশন ক্রিয়েট হওয়া মানে কি, অ্যাক্সিলারেশন ক্রিয়েট হওয়া মানে তার মানে ভেলোসিটি বেড়ে যাওয়া এবং রিটার্ডেশন হবে। এই উপরের দিকে যদি ছুড়ি তাহলে রিটার্ডেশন হবে, তার মানে সেখানে অ্যাক্সিলারেশন নেগেটিভ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ফাইনাল ভেলোসিটি কত হবে? ভি সমান সমান ইনিশিয়াল ভেলোসিটি মাইনাস জিটি, গ্র্যাভিটি হিসাব করতে, জি মানে হচ্ছে গ্র্যাভিটি। আচ্ছা, তাহলে এস সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সমান সমান টু, এর জায়গায় এগুলো সব জি হয়ে যাবে। কেমন? বেশ। তাহলে আপওয়ার্ডের ক্ষেত্রে আমরা আপওয়ার্ড করতে গেলে আপওয়ার্ড সবসময় নেগেটিভ ধরবো এবং ডাউনওয়ার্ডের ক্ষেত্রে সবসময় পজিটিভ ধরবো। তাহলে এই জায়গাগুলো সব আমরা যদি জি ধরে নিই তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে মোশন আন্ডার গ্র্যাভিটি, যখন যখন কোনো একটা আপেল আপেল ধরো নিউটন বলছিল, বা কোনো কিছু যখন ফল করে একটা নির্দিষ্ট হাইট থেকে, সে রেস্ট অবস্থায় ছিল, এবার যদি সে নিচের দিকে পড়ে এবং তার ফলে কি হয়, তার ভেলোসিটি ইনক্রিজ করে এবং ম্যাক্সিমাম হবে যখন গ্রাউন্ডের উপরে পড়বে। সেটা এটা আগেই বললাম। তাই বলছে যে কি ফ্রিলি পড়ে এবং এবং গ্র্যাভিটিটা হয় একটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের সাথে। যখন মোশন আপওয়ার্ড হয়, এগুলো যে যে পড়ছে, তাহলে আমরা আগে তো মরে নিয়েছি সব মোশন। মোশন মানে সেই রেস্ট অর মোশন, যে পজিশন চেঞ্জ করলো তাকে মোশন বলে। তার মানে অ্যাকচুয়ালি যে উপর আপেল আপেলটা ছিল সেটা কি, রেস্ট অবস্থায় ছিল। রেস্টটা যখনই পড়তে থাকলো নিচের দিকে তাহলে মোশন হয়ে গেল, কারণ সারাউন্ডিং মিডিয়াম থেকে ও চেঞ্জ হচ্ছে, ওর চেঞ্জ হওয়া শুরু, মানে তার পজিশন থেকে চেঞ্জ হচ্ছে। এইটা হচ্ছে কি, তার মোশন হলো। তাহলে মোশন মানে নিচে যদি মাটির উপরে থাকে তাহলে তুমি উপরের দিকে ঢিল ছুড়লে, তাহলে নিচের পজিশন চেঞ্জ করলো, সেটা হচ্ছে আপওয়ার্ড। এবং তার মোশন, তাহলে বলবো এটাকে যদি উপরের দিকে ছুড়ি তাহলে বলবো গ্র্যাভিটেশনাল রিটার্ডেশন। আর একটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রাভিটি, এবং এটাকে জি দিয়ে লেখা হয়। কেমন? এরপরে আমরা মোমেন্টাম। মোমেন্টাম কি? মোমেন্টাম আমরা ভরবেগ, তাই না? মোমেন্টাম মানে ভরবেগ। তাহলে এই মোমেন্টাম কি? ভর এবং বেগের গুণফল। ভর এবং বেগের গুণফল, এটা কি? তাহলে যেখানে মোশন থাকবে এবং তার একটা নির্দিষ্ট মাস থাকবে, সেই মাস এবং ভেলোসিটি, তার কত গতিবেগ, এই দুটো গুণ কি পাবো? মোমেন্টাম হচ্ছে, মোমেন্টাম মানে কি, মোমেন্টাম হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি। মোমেন্টাম মোমেন্টাম মানে হচ্ছে মানে ভরবেগ। তাহলে মাস ইন্টু ভেলোসিটি, মাস কি, মাসের ইউনিট কি, কেজি, গুণ কি হবে, ভেলোসিটি মিটার পার সেকেন্ড। তাহলে কেজি মিটার পার সেকেন্ড, এটাই মিনিট। ঠিক আছে, বোঝা গেল? বেশ, তাহলে আজকের এই পর্যন্তই।